গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এই এখন চা বানিয়ে ফেললাম, এখন বাজে 8:30। 8:30 হলে কি এখনও বেশ ঠান্ডা আছে। তো যাই হোক, চা খেয়ে এ আবার গেছে আজকে গাছে জল দিতে। গাছগুলো না মানে প্রত্যেক দিন জল দেওয়া যাচ্ছে না। মাটিটা নিচেটা ভেজা থাকছে, কিন্তু ওপরে একদম ধুলোর চর পড়ে যাচ্ছে। এত ধুলো আর এত পলিউশন। আমাদের এখানে তো অনেক স্কুল অনলাইন হয়ে গেছে, মানে ছোটদের 6 পর্যন্ত অনলাইন, তারপরে 7 থেকে বা 8 থেকে অফলাইন। টিচারদের স্কুল যেতে হচ্ছে, টিচারদের কোনো ছুটি নেই, বাড়িতে স্কুল যেতে হচ্ছে, স্কুল থেকে অনলাইন ক্লাস করছে। আর এদিকে আমি মেশিন লাগিয়ে দিয়েছিলাম। মেশিনে আজকে বেশ কিছু, আজকে যেহেতু বুধবার, তো আমি অনেক কিছু জামাকাপড় আজকে ধুয়ে দিয়েছি। আবার একদিনে বেশি ধোয়া যায় না, শুকোনোর প্রবলেম। তো যাই হোক, কাপড় মেলে দিয়ে তারপরে আমাদের দুজনের আজকে ব্রেকফাস্ট। আজকে অনেক বড় একখানা সেদিন ব্রেড নিয়ে এসছে, মানে কালকে বোধহয় না পরশু দিন। তো সেই জন্য আজকে আমরাও ব্রেডই নিয়ে নিলাম। একেও দিয়েছি ব্রেড আর পোচ, আর আমিও নিয়েছি ব্রেড আর পোচ। সঙ্গে আমার জানোই, তোমরা সবাই জানো, একটু কফি না হলে আমার ভালো লাগে না। তারপরে ব্রেকফাস্ট করে আমি স্নান করে পুজো করে নিলাম। পুজোটা একটা বড় কাজ থাকে। তারপর আবার শীতকাল, স্নান করতে একটু টাইম তো লেগেই যায়। যাই হোক, স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি। আমার 4টে পাবদা মাছ ছিল, ওই পাবদা মাছটাই রান্না করে নিলাম। আর একটা বাঁধাকপি আছে ঘরে, কয়েকদিন ধরে না বাজারে যাওয়া হয়নি, তো ভাবছি বাঁধাকপিটাই রান্না করে নিই। তো অন্যদিন মাছের মাথা থাকলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আজকে মাছের মাথা নেই, নর্মালি রান্না করব। আবার মামুন বলেছে স্কুল থেকে আসবে। তো এই আমার রান্না হয়ে গেছে, মামুন এসেও গেছে। আর মামুনের পেছন পেছন কিসে না এসে হাজির। কখনো কখনো এক একটা দিন এমন ভালো হয়ে যায়, এত সুন্দর কাটে এক একটা দিন। যাই হোক, আমার সঙ্গে একটুখানি ধনেপাতা বাটাও ছিল। তো আজকে কিষানকেও একটু ধনেপাতা বাটা খাইয়েছি, ওর তো খুবই ভালো লেগেছে। খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেল, আমিও একটুখানি জাস্ট ওই 15-20 মিনিট একটু রেস্ট নিলাম। তারপরে দেখতে দেখতে সন্ধে, অন্ধকার হয়ে যাচ্ছে আজকাল, মানে 5:30 বাজতে না বাজতেই একদম অন্ধকার ঘুটঘুটে। তো যাই হোক, আমি সন্ধেবেলা চা করে নিলাম। চা করে আজকে একটুখানি অন্যরকম প্ল্যান আছে কিছু একটা বানানোর। তো প্রথমে ভেবেছিলাম তোমাদের দেখাবো না, তারপরে ভাবলাম যে শেয়ার করেই নিই। আজকে না গুড় দিয়ে এই দুধের মধ্যে একটুখানি বিস্কুটের কৌটো যে গুঁড়োগুলো থাকে না, ওই গুঁড়োগুলো ছিল, একটুখানি জমেছিল। তো ওই গুঁড়োগুলো দিয়েছি, একটুখানি 1 কাপ গরম দুধ দিয়েছি, আর গুড় দিয়ে বানাচ্ছি আজকে কেক। জানি না কেমন, আজকে আটা দিয়ে কেক বানাবো, ময়দা না। একটুখানি হেলদিও তো খাওয়া দরকার না। যদি খাবার খাচ্ছি আর যদি হেলদি না হয় জিনিসটা, তাহলে মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব থাকে। তো 2 চামচ সুজিও দিয়েছি। আর এই প্লেটটার মধ্যে দেখো কয়েকটা কাজু কিশমিশ আর একটুখানি আখরোটের গুঁড়ো ছিল, ওইটুকু। ব্যাস, এগুলো মিক্স করে একদম আরেকটু আরও হাফ কাপ দুধ বোধহয় লাগবে। তো একটুখানি দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে 1 চামচ বেকিং সোডা, 1/2 চামচ নর্মাল সোডা দিয়ে খুব ভালো করে মিক্স করে, ড্রাই ফ্রুটসগুলো মিক্স করে, তারপরে এই যে ফুড র্যাপিং পেপার আছে, বাটার পেপার, এই কেক টিনটার মধ্যে একটুখানি তেল দিয়ে বাটার পেপারটা লাগিয়ে তারপরে আমি এটা ঢেলে দেবো। ঢেলে দিলে পরে তারপরে একটুখানি ঝাঁকিয়ে আমাকে এয়ারটা বের করে দিতে হবে, যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। আমি এই যে বেকিং পেপারটা লাগিয়ে দিলাম, তারপরে এই মিক্সটা আমি ঢেলে দেবো। একদম শেষ পর্যায়ে এসে 1 চামচ বেকিং সোডা, 1/2 চামচ নর্মাল সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি দুধ ঢেলে দেবো এটার উপরে, যাতে অ্যাক্টিভেট হয়ে যায় ভালো করে। তারপরে কিন্তু বেশি নাড়াচাড়া নয়, একদম একটুখানি নাড়াচাড়া করেই ব্যাস আমি কেক টিনে ঢেলে দেবো। এবার এই বাটিটা একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেই বাবলসটা যাতে বেরিয়ে যায়, মানে এয়ারটা যদি এক্সট্রা এয়ার থেকে থাকে তাহলে সেই এয়ারটা বেরিয়ে যাবে। ওপর থেকে 4-5টা কাজু দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার আমি এটাকে এয়ার ফ্রায়ারে বসাচ্ছি। দেখো কত সুন্দরভাবে হয়ে যাবে। আমি ফার্স্ট টাইম এই আটা দিয়ে বানাচ্ছি, জানি না, দেখা যাক কী হয়। 180 ডিগ্রিতে এই 25 মিনিটের জন্য আমি এটা বসিয়ে দিলাম। মাঝখানে একবার একটু, মানে 15 মিনিট পরে মাঝখানে একবার একটুখানি ফাঁকা করে একটু দেখতে হবে কি পজিশান হলো, কিন্তু আমি এটা বসিয়ে দিলাম। দেখা যাক। এদিকে এয়ার ফ্রায়ারে ওটা হচ্ছে, আর এদিকে আমি ভাবছি যে ওই যে পালং শাক ছিল, পালং শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। পালং শাকটা মিক্সিতে করে আজকে একটু পালক পনির বানাবো।
আসলে শীতকাল বাবু একটু এগুলো না একটু অন্যরকম খেতে পছন্দ করে। তো রুটির সাথে ভাবলাম যে আজকে বিকেলের কোনো সবজি নেই সেরকম, তো একটু পালক পনির বানিয়ে তাই। গাজর কোথায়? গাজরটা ফেলে দিয়েছে ওখানে, ফেলে দিয়ে এখন এখানে বসে আছে বাদাম খাওয়ার জন্য। কোথায় গাজর কোথায়? এই যে টুনা, গাজর কই? গাজর কোথায়? বুঝতে পারছে না বাবু ওইদিকে কী করছে, ও কোথাও যাচ্ছে নাকি? বাবু কি আবার যাচ্ছে নাকি কোথাও? এই বাবু যাচ্ছে? না না, ওই দেখ ওই দেখ, ঘাড় উঁচু করে দেখে আবার, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ। প্রায় 25 মিনিটস হয়ে গেছে, এই যে অফ হয়ে গেছে। এবার খুলে দেখি কি পজিশান। ও বাবা, দারুণ সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে দেখতে। যাই নিয়ে এখন ওটাকে ঢাললে পরে কি পজিশান হবে কি জানি, তবে এই কাঠিটা দিয়ে দেখছি একদম পরিষ্কার উঠেছে, তার মানে ভেতরটা তৈরি হয়ে গেছে। ভেতরটা তৈরি হয়ে যাওয়া মানেই হচ্ছে কেকটা তৈরি। আর ওদিকে আমি পালং শাকটা মিক্সিতে করে রেডি করে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে একটুখানি গোটা গরম মশলা দেবো। কিছুই সব রান্নাতেই ওই একই মশলা ইউজ হয় এদিককার রান্নায়। আমাদের বাঙালিদের যেমন বিভিন্ন রকম আলাদা আলাদা রান্না হয়, এখানে ওই মোটামুটি একই রকম সব কিছু। একটুখানি গোটা গরম মশলা, পেঁয়াজ, একটু জিঞ্জার গার্লিক পেস্ট, না হলে রসুন কুচি দিয়ে, একটু টমেটো দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওই পালং শাকের যে ব্যাটারটা ওটা ঢেলে দেবো। তারপর বেসিক মশলা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে ব্যাস একটু গরম মশলা দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দিলাম। এবার একটুখানি কষে গেলে তারপরে পনিরগুলো দিয়ে দিলে হয়ে গেল পালক পনির। একটা মানে বিরাট একটা মুখরোচক একটা খুব ভালো ডিশ একটা। আর এরা এগুলোই এত ভালো খায়, খুব পছন্দ করে। শাকটা কষে গেছে, এবার পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্যাস একটুখানি ওপর থেকে গরম মশলা, একটুখানি কাসুরি মেথি দিয়ে ব্যাস আমার পালক পনির তৈরি। এত ইজি একটা রান্না, অথচ কী ডেলিশিয়াস এখানকার লোকেদের জন্য, ভীষণই একটা ভালো ডিশ। যাই হোক, আমরা তো বাঙালিরা আমরা বিভিন্ন রকম কত রকম কিছু খেয়েছি, কত রকম কিছু বড়রা মায়েরা শাশুড়ি মায়েরা কত কিছু বানিয়েছেন। এখানে আমার কেকটা তৈরি হয়ে গেছে একদম, মানে আমি একদম এত এক্সাইটেড। এখন শুধু বাবুকে খাওয়ানোর পালা। কেমন হয়েছে, কাঠিটা দিয়ে একদম পরিষ্কার উঠেছে, একটু মানে কাঁচা নেই, ভেতরটা দেখে বোঝাই যাচ্ছে। আর ওপরের কালারটাও ভীষণ সুন্দর এসেছে। তো যাই হোক, আমি এই প্লেটটার মধ্যে এটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। তারপরে এই প্লেটটার মধ্যে আমি এটাকে উপর করে বের করছি। দেখো কি সুন্দর কালার হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগে জানিও অবশ্যই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, কারণ আমরা বাচ্চাদের সবসময় মনে করি যে একটু হেলদি খাবার খাওয়াবো, একটু হেলদি ভাবে চলাফেরা করাবো, সেই জন্যই এই প্রচেষ্টা। এখানে গুড় দিয়ে আর আটা দিয়ে বানিয়েছি আমি, না ময়দা দিয়েছি না চিনি দিয়েছি। কী অপূর্ব হয়েছে দেখো। ভালো হয়েছে না? প্লেট নে, এটা প্লেট নিয়ে নে। ধর, বল খেয়ে বল কেমন হয়েছে। গরম তো এটা, একটুখানি খা। কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, সিরিয়াসলি? থ্যাংক ইউ। বাবাকে একটু দে, টেস্ট করুক। দেখতে দেখতে রাত হলো। আজকে তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর জানিও কেমন হয়েছে। কারণ আমরা সবসময় মায়েরা তো সবসময় চাই যে ঘরের সবাইকে, পরিবারের সবাইকে হেলদি খাবার খাওয়াতে। তো সেই হিসাবে আমার মনে হয় যে কেকটাও হেলদি। আর ওই যে পালক পনির বানিয়েছি ওটার মধ্যে একটুখানি তেল, বেশি তেল দেইনি, ওপর থেকে একটুখানি বাটার দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রেখো অবশ্যই। গুড নাইট।